আমি যখন জানাজা দিতে দাঁড়াইলাম, আমার চোখে পানি টলটল করেছে। জানাজা দিয়েছি, এত সুন্দর নওজোয়ান যুবক, দাড়িগুলা সম্ভবত 2 দিন আগে ক্লিন শেভ করেছি, খোঁচা খোঁচা দাড়িগুলা রয়েছে, লাল সুন্দর নওজোয়ান, বিয়া করছে, এখনো সম্ভবত সন্তানও হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা বিবি ডাকতেছে অফিসে যাওয়া লাগবে, তাড়াতাড়ি ওঠো। যখন উঠে নাই তখন মাকে ডাক দিয়া বলে, মা তোমার ছেলে উঠে না, একটু উঠায়া দিয়া যাও। মা যখন সন্তানের পা ধরে নাড়া দিয়েছে, সাথে সাথে মায়ের খবর হয়ে গেল। মা একটা চিৎকার করে ডাক দিয়া কয়, তোরা কই, আমার সন্তান জমিনে নাই। যথাযথ হেফাজত করে, তাইলে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে শেষ পর্যায়ে পর্যন্ত দুনিয়াতেও আম হবে শান্তি, পরকালেও আম হবে শান্তি, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদের জন্য কবুল করেন, বলেন আমিন। কি 5 বিষয়? 1 নাম্বার, বান্দা তার দ্বীনের হেফাজত করবে। বান্দা কিসের হেফাজত করবে? দ্বীনের হেফাজত করবে, আদর্শের হেফাজত করবে। দ্বীনের হেফাজত মানা নিজেরই হেফাজত। বলেন, দ্বীনের হেফাজত মানা নিজেরই হেফাজত। কেউ দ্বীনের হেফাজত করলে তার নিজের হেফাজত হবে, কেউ দ্বীনের বেহুরমতি করলে নিজের বেহুরমতি হবে, কেউ দ্বীনের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে। দ্বীনের হেফাজত কেমনে করা হয়? দৈনন্দিন যে কার্যক্রমগুলো আমি করব, এই কার্যক্রমগুলো ইসলামী আদর্শ মাফিক করলেই আমার দ্বীনের হেফাজত হবে, আবার আমার কাজও আদায় হবে। দুনিয়াতেও আমি সফল হব, পরকালেও আমি সফল হব। কেমনে উদাহরণ দিলে আপনারা বুঝবেন সহজে। যেমন ঘুম থেকে উঠি আমরা, ফজরের সময় যখন ঘুম থেকে উঠি, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া শিখায় দিয়েছেন আমাদেরকে। ঘুম থেকে উঠেই পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে উঠছো তো পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় হবে। প্রশ্ন হলো, ঘুমাইলাম আমি, ঘুম থেকে উঠলাম আমি, এখানে আবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে কেন? কি দরকার আছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার? কেনই বা আমি শুকরিয়া আদায় করব? জবাব হলো, বান্দা তুমি চাইলেই কিন্তু ঘুমাইতে পারো না, চাইলেই আবার ঘুম থেকে উঠতে পারো না। হাজার হাজার টাকা খরচ করা হয় ঔষধ কিনা ঘুমের পিছনে, 1000 টাকার ঔষধ খাওয়ার পরেও ঘুম নাই, এমন মানুষ আছে না নাই? আবার কোনো ঔষধ লাগে না, কোনো ব্যবস্থাপত্রের প্রয়োজন হয় নাই। বান্দা সারাদিন খেতে খামারে কাজ করেছে, রিক্সা চালাইছে, অটো চালাইছে, ভ্যান চালাইছে, সিএনজি চালাইছে, গরিব মানুষ, কৃষক, নওজোয়ান, বৃদ্ধ, এমন মানুষ। বান্দা যখন ঘুমানোর প্রয়োজন হয়েছে, বালিশ লাগে নাই, বালিশ ছাড়া ঘুমায় গেল, আল্লাহর বান্দা নাক ডেকে ডেকে ঘুমায় আছে না না? ঘুম কার দেয়া নিয়ামত? জোরে মুসলমানের আওয়াজে বলেন, কার দেয়া নিয়ামত? ঘুম আল্লাহর দেয়া নিয়ামত। এটা মালিকের দয়া, মালিকের মেহেরবানি। আল্লাহ তাআলা দয়া করিয়া মায়া করিয়া ঘুম দিলেন 2 চোখে, এই জন্য শুকরিয়া আদায় হবে। আর একটা জিনিসের জন্য শুকরিয়া আদায় হবে, বান্দা ঘুম থেকে যে তুমি উঠেছো, এটাও কিন্তু তুমি নিজে নিজে উঠতে পারো নাই। কথা বলেন ঠিক না? ঠিক। সম্ভবত 2 বছর আগে আপনাদের এই সন্দীপের গল্প আমি প্রায় বয়ানে বলি। কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ের ময়দানের মাহফিলে আসার পরে পরদিন সকালবেলা যখন রওনা হইলাম, যুব সমাজ বলে, হুজুর জানাজা হাজির আছে, একটা জানাজা। আপনি মুসাফির মানুষ, সবাই কয় আপনি জানাজাটা পড়ান। জানাজা পড়ায়া তারপরে বিদায় হওয়ার জন্য আমাকে অনুরোধ করা হলো। আমি এই গল্পটা সম্ভবত গত কয়েকদিন আগেও এক জায়গায় বলেছিলাম। আমি বললাম, ঠিক আছে, জানাজা যেহেতু রেডি, চলেন জানাজা পড়ে আসি। কারণ জানাজায় অনেক লাভ, অনেক ফায়দা।
জানাজায় রওনা হয়ে গেলাম। পাশের বাড়ি, পাশের এলাকা। অল্প একটু হাঁটার পরেই জানাজার স্থান পেয়ে গেলাম। দেখলাম অনেক মানুষ, অবাক হয়ে গেলাম। স্বাভাবিকভাবে গ্রামগঞ্জের মানুষের জানাজায় এত মানুষ হয় না। জিজ্ঞাসা করে জানতে পারলাম এমন এক নওজোয়ান মারা গেছে, মানুষগুলা জানাজায় না হাজির হয়ে পারে নাই। আমি গিয়ে যখন লাশের চেহারার উপর থেকে কাপড়টা সরায় লাশের চেহারা দেখলাম, জীবনে কোনোদিন দেখি নাই, শুনি নাই, চিনা নাই, জানা নাই, কিন্তু লাশের চেহারাটা দেখে আমার কলিজায় একটা ব্যথা লাগছে। আমার দুই চোখের পানিগুলা পড়ে গেল। আমি যখন জানাজা দিতে দাঁড়াইলাম, আমার চোখে পানি টলটল করেছে। জানাজা দিয়েছি। এত সুন্দর নওজোয়ান যুবক, দাড়িগুলা সম্ভবত 2 দিন আগে ক্লিন শেভ করেছি। খোঁচা খোঁচা দাড়িগুলা রয়েছে, লাল সুন্দর নওজোয়ান। বিয়া করছে, এখনো সম্ভবত সন্তানও হয় নাই। রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা বিবি ডাকতেছে অফিসে যাওয়া লাগবে, তাড়াতাড়ি ওঠো। যখন উঠে নাই তখন মাকে ডাক দিয়া বলে, মা তোমার ছেলে উঠে না, একটু উঠায়া দিয়া যাও। মা যখন সন্তানের পা ধরে নাড়া দিয়েছে, সাথে সাথে মায়ের খবর হয়ে গেল। মা একটা চিৎকার করে ডাক দিয়া কয়, তোরা কই, আমার সন্তান জমিনে নাই। মুহতারাম হাজিরিন, ও আমার যুবক ভাই, ও আমার যুবতী, ও আমার পর্দার আলের মায়েরা, ও আমার বোনেরা, আমার মালিক এমন একটা ঘুম আমার চোখে দান করেছেন, যে ঘুমটার নাম হলো আধা মরা। মরার হালত থেকে আল্লাহ তাআলা মরার হালত থেকে কিছু কিছু মানুষরে চিরতরে নিয়ে যান, আবার কিছু মানুষ আমাকে আপনাকে এমন জাগায়া দিলেন। এজন্য হাবিবি কিবরিয়া নবী বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। ওগো মাওলা, আপনার দরবারে শুকরিয়া, আপনি আমাদেরকে জীবিত বানাইছেন। বাদামা আমাতানা, মারার পর আমাদেরকে আবার আপনি জীবিত করেছেন। এজন্য আপনার দরবারে শুকরিয়া আদায় করলাম। পাশের বাড়ির আব্দুল্লাহ তো ঘুমাইলো, আব্দুল্লাহ আর জাগে নাই। আমেনা ঘুমায়, ফাতেমা ঘুমায়, কুলসুমা ঘুমায়, হাজেরা ঘুমায়, কিন্তু বান্দা বান্দি আর জাগে নাই। আমারে আপনি আজকের নতুন সূর্যটা দেখার তৌফিক দান করেছেন, এজন্য আপনার দরবারে শুকরিয়া। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায়, বলেন না, অসহায় বান্দা মোরা, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাতে বৃষ্টি ঝরায়, এ ধরাতে বৃষ্টি ঝরায় তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে। শুকরিয়া আদায় করার পরে প্রথম কাজ হলো আমার আপনার জন্য ইস্তিনজা করা। আমি আপনি ঘুম থেকে উঠলাম, এবার প্রথম কাজ হলো টয়লেটে যাওয়া, ইস্তিনজা করা। টয়লেটে যাব, যাওয়ার সময়ও কিছু দ্বীনি নিয়ম কানুন আছে না নাই? দ্বীনের হেফাজত মনে আসেনি? টয়লেটে ঢুকবো বাম পা দিয়া, বের হব ডান পা দিয়া। মাথার মধ্যে টুপি রাখবো, খালি মাথায় প্রবেশ করব না, খালি গায়ে প্রবেশ করব না। ঢুকার আগে টয়লেটে যাওয়ার অনেক আগ থেকে দোয়া পড়ে নিব।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেটের অনিষ্টতা থেকে, নষ্ট অন্যান্য যারা আছে খান্নাস যেগুলো আছে এগুলার অনিষ্টতা থেকে আল্লাহর দরবারে পানা চায়া তারপরে টয়লেটে প্রবেশ করব। এরপরে টয়লেটে প্রবেশ করার পর প্রথম নম্বর কাজ হলো একটা বিড়ি ধরাবো। দ্বিতীয় নম্বর কাজ হলো কলম দিয়া ইট পাটকেল যা আছে সব দিয়া লিখবো কুলসুমা বেগম আই লাভ ইউ। বাথরুমের ভিতরে আছে না লেখা? বিড়ি সিগারেট খানার পার্টি আসেনি? বাথরুমে গিয়া বিড়ি সিগারেট খায়। এমনিই তো স্বাভাবিকভাবে যারা বিড়ি টানে আমি এদেরকে মানুষ মনে করি না। ন্যূনতম সেন্স থাকলে কেউ বিড়ি টানতে পারে না। আমি আপনাদেরকে চিনি, কে বিড়ি খায় কে খায় না চিনি আমি। অতএব কেউ কারো গায়ের উপর মাখবেন না। বুঝে খাটলে শুনবেন, না হলে চলে যাবেন। কথা আমার সত্য বলতেই হবে। ন্যূনতম মানসিকতা, মন মানসিকতা যার আছে সে বিড়ি টানতে পারে না। কেনই আপনি বিড়ি টানবেন? হাদিস শরীফে আছে আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি। হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ যার, সে মুসলমান। বুকের পাঠা চাপাও যে তুমি মোহাম্মদ ও মুখমিয়া নামের সাথে মোহাম্মদ লাগায়া দিলেই মুসলমান। তোমার জবানের বিড়ির গন্ধ শুয়োরের গন্ধের চেয়ে ভালো। গন্ধে তোমার বিবি পর্যন্ত থাকতে পারে না। তোমার দুগ্ধপোষ্য সন্তানটা তোমার বিড়ির অত্যাচার থেকে রেহাই পায় না। তোমার ঘরের মেয়েটা, তোমার মসজিদের ইমাম, তোমার দোকানপাট, তোমার রাস্তাঘাট, তোমার গাড়ি বাড়ি, যখন যেখানে বিড়ি টানতেছো, আশেপাশে যারা বিড়ি টানে না এমন মানুষ আছে না নাই? তাদেরকে কেন কষ্ট দিলা? বলো, যতক্ষণ পর্যন্ত এই হক নষ্ট করছো, এই হক যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবা, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এটা তো মানুষ গেল, মাখলুকের হক নষ্ট করছো। একটা কুত্তারে কষ্ট দিছো বিড়িটাই না, একটা পাখিরে কষ্ট দিছো, একটা গরু ছাগল, রাস্তাঘাটের একটা প্রাণী, একটা মাখলুক, গাছ গাছটারে কষ্ট দিছো। এগুলা থেকে কবে ক্ষমা চাইবা? এগুলা যে বদদোয়া দিতেছে, এর বদদোয়ার ভারেই তো জমিনে ঠাডা পড়ে মরে যাওয়ার কথা তোর। কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে হেদায়েতের জন্য। কোন দিন তওবা করবি আল্লাহ হেদায়েত দিবে, এই আশায় আল্লাহ তাকায় রয়েছে। এটা তো গেল স্বাভাবিক যারা বিড়ি টানে, যারা বাথরুমে বসে বিড়ি টানে ওগুলা কোন কাতারে? কোন ভাষায় ওগরে প্রকাশ করবেন? আপনাদের দেশে নাই। গু আর বিড়ি একসাথে খায়, পায়খানা আর বিড়ি একসাথে টানে। কত বড় উঁচু তবকার মানুষ এরা, চিন্তা করছেন? আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন চতুষ্পদ জন্তু কুত্তা শুয়োর না, তার চাইতেও বেশি নিকৃষ্ট জঘন্য হলো এরা। মুহতারাম হাজিরিন, বাথরুমে ঢুকে বসে বসে ইস্তিগফার করো। যারা বিড়ি টানার অভ্যাস আছে, বাথরুমে না, স্বাভাবিকভাবে সব জায়গায় বিড়ি টানার অভ্যাস আছে যাদের, আমরা আজ থেকে এই মুহূর্ত থেকে ওয়াদা করব জীবনে আর কোনোদিন বিড়ি ধরবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আপনার নিজের উপকার, আপনার পরিবারের উপকার, আপনার বিবির উপকার, আপনার সন্তানের উপকার। যারা বিড়ি টানে আমি মনে করব এদের বিবিরাও অনেক ব্যর্থতার পরিচয় দিছে। নিজের যা যা দরকার আছে স্বামীরে ভুলায় বেলায় কিন্তু সবে হাজির করে, কিন্তু স্বামীর যে বদ অভ্যাসটা, কত রকম মান অভিমানের ব্যাপার হয়, ওইভাবে মান অভিমান দিয়েও তো এই সব অভ্যাস ভুলায় ফেলান যায়। কিন্তু এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আপনি। আপনার প্রয়োজনে ঠিকই আপনি স্বামীর থেকে আদায় করছেন, কিন্তু স্বামীর কলিজাটা আপনি বাঁচাইতে পারলেন না। আপনার অবহেলায় একটা লোক ধ্বংস হয়ে গেল, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস। অতএব নেশাদ্রব্য ধরা যাবে না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যারা নিয়ত করতে পারছি কপাল ভালো, আল্লাহ হেদায়েত নসিব করেন। আর যেগুলা নিয়ত করতে পারেন নাই, ওই বিড়ি টানতে টানতেই জীবন যাইব, শেষ পর্যন্ত ঠিকানা জাহান্নাম। আল্লাহ মাফ করেন। জাহান্নামের খাবার আছে,
যে খাবারে কোনো ঘ্রাণ হবে না বরং দুর্গন্ধ, যে খাবারে পেট ভরবে না কিন্তু খাইবে, যেই খাবার হলো আগুনের মতন। বলেন জাহান্নামের এই খাবারের নমুনা দুনিয়াতে কোনটা? জোরে কোন। তাহলে যারা দুনিয়ায় জাহান্নামের আগুন খাইতেছে, জাহান্নামের খাওয়ান খাইতেছে, ওরা জাহান্নামের খাওয়ান খাওয়ার জন্য রেডি হইতেছে। আল্লাহ হেদায়েত করেন। কথায় কষ্ট পাইছেন? কষ্ট পায়েন না। কয় নতুন বউ কান্দে না হাসে, কয় হাসেও না কান্দেও না, চেহারাই এমন। আমারও চেহারাই এমন। মুহতারাম হাজিরিন, বাথরুমে বসে ইস্তিগফার করব, টয়লেটে বসবো, সতর যেন খোলা না হয়, তরক না হয়, হাঁটুর উপর থেকে কাপড় যেন সরে না যায়, হাঁটুর উপরে কাপড় দিয়ে তারপরে ঢেকে যদ্দূর সম্ভব কাপড় উঠানো যায় এভাবে বসবো। এগুলাও আদর্শ দিন। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো টয়লেটে বসার সিস্টেম জানি না। এরপরে বাথরুম থেকে বের হওয়ার আগে, পানি খরচ করার আগে অন্য কোনো কাজ আসেনি? টিস্যু ব্যবহার করা। আমাদের টিস্যু ব্যবহার হয়? যাদের ঘরে ঘরে টিস্যু ব্যবহার হয় না তারা টিস্যু ব্যবহার চালু করুন। টিস্যু ব্যবহার ছাড়া কোনো ভদ্র মানুষ, কোনো সেন্সওয়ালা মানুষ টিস্যু ব্যবহার ব্যতীত টয়লেটে পানি খরচ করতে পারে না। এটা চিরসত্য। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। টিস্যু ব্যবহার ছাড়া কোনো ভদ্র মানুষ, যেগুলো ভদ্র, যেই মানুষগুলো টিস্যু ব্যবহার ছাড়া পানি খরচ করে চলে আসে, ওগুলার রুচি এত নোংরা, এর চেয়ে নোংরা রুচি আর হতেই পারে না। টিস্যু ব্যবহার ছাড়া পানি খরচ করা আর ওই হাতের কোনো রান্না বাড়া খাওয়া, পায়খানা খাওয়া সমান কথা। এই জন্য আসলে অনেকের ঘরে খাইতেও চাই না, জানি না শুনি না কার ঘরে কেমনে খাবো, খাইতেও চাই না। আবার না খাইলেও অনেকের বড় মেয়া মানুষ খাওয়াইতে চাইছে, খাইলাম না। তাইলে টিস্যু ব্যবহার করব। যার ঘরে টিস্যু নাই, এই মাহফিল থেকে উঠে এখন যাওয়ার পর থেকে টিস্যু ব্যবহার শুরু করব, মরা পর্যন্ত টিস্যু ব্যবহার চলবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তোলেন, নারায়ে তাকবীর। দুই হাত টান টান করে তোলেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। সবাই বলি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুই হাত উঠছে, বরাবর দুই হাত উঠছে, সবার উঠছে। এটা কিসের হাত? সোজা করেন, সোজা করেন হাত। এটা কেন উঠছে হাত? এটা ওয়াদা করব যে টয়লেটে টিস্যু ব্যবহার ব্যতীত টয়লেট করব না ইনশাআল্লাহ। পর্দা আলে মায়েরা যারা বয়ান শুনতেছেন, বোনেরা যারা বয়ান শুনতেছেন, হাত নামে কেন? আপনারাও ওয়াদা করেন, অঙ্গীকার করেন, টয়লেটে টিস্যু ব্যবহার ব্যতীত টয়লেট করব না ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আল্লাহ কবুল করেন। আজকের বয়ানে এতটুকুই যথেষ্ট যদি মানি, এতটুকুই যথেষ্ট যদি মানি। বিড়ি সিগারেট ছাইড়া দিলাম, টিস্যু ব্যবহার ধরলাম, বাস এতটুকু বয়ানই আজকের জীবনে নাজাতের জন্য জরিয়া হতে পারে। কথা বলেন না কেন? এরপরে বের হব, বের হওয়ার পরে শুকরিয়া জানাবো। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রশ্ন হলো, টয়লেট আমি করলাম, সব আমার হইল, এখানে আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া হবে কেন? জবাব হলো, চাইলেই তুমি আর আমি টয়লেট স্বাভাবিক করতে পারি না। এমনও মানুষ জমিনে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া পেশাবের রাস্তা ক্লিয়ার বানায়, পায়খানা হয় না, পায়খানার জন্য কত টাকা খরচ হয়, কিন্তু আল্লাহ তাআলা আসানির সাথে যে পেশাব পায়খানা করার সুযোগ দিয়ে দিলেন, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে। ভারতবর্ষের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নামে একজন বড় বুজুর্গ ছিলেন। আপনারা জানেন এই বুজুর্গের নাম শুনছেন না? ভারতে কুতুব মিনার স্থাপিত আছে যার নামে। এই গল্পটা বলেই আমি বয়ান শেষ করে দেব, মুনাজাতে যাব ইনশাআল্লাহ, কারণ এর বেশি আর কথা বলা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার দিকে তাকান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরজ দিতেছেন, মাহফিলে বয়ান করছেন, তাকরীর করছেন, সব ঠিক আছে, সামনে হাজার হাজার ছাত্র বসা। আপনারা যেরকম আমার সামনে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এরকম কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সামনেও ছাত্ররা বসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর এত আওয়াজ হইতেছে,
রাজপ্রাসাদ পর্যন্ত কম্পন হয়ে যায়। রাজপ্রাসাদে যেগুলো আছে নাস্তিক মুরতাদ ইয়াহুদি খ্রিস্টান হিন্দু, ওদের কলিজায় কাঁপন ধরে যায়। আল্লাহু আকবার। তো একদিন দুই দিন এবার কান পড়া লাগাইছে। তখনকার প্রেসিডেন্ট ছিল গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবনের কাছে তার পাইক পেয়াদারা চামচারা কান পড়া দিল, কুতুবউদ্দিন বখতিয়ার কিন্তু আপনার গদি দখল করার জন্য রেডি হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, দেখেন নাই আওয়াজ টাওয়াজ পান নাই, তর্জন গর্জন পান নাই? হ্যাঁ তাই তো। কি করা যায়? কি করা যায়? সিম্পল বিষয়, 44 ধারা জারি করে দেন। 144 ধারা জারি হয়ে গেল, কারফিউ জারি হয়ে গেল। কুতুবউদ্দিনের দরবারে কোনো হাদিসের দরস হবে না, কোরআনের দরস হবে না, মাহফিল হবে না, আয়োজন হবে না। মাদ্রাসার বোর্ডিং বন্ধ করে দাও, ছাত্রদেরকে যার যার বাড়ি পাঠায়া দাও। যেই কথা সেই কাজ, সব হয়ে গেল। ছাত্ররা চলে গেল, সব মাজলুমের চোখের পানিতে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সত্তার সাথে কোনো পার্থক্য থাকে না। মাজলুম কান্না করছে। দ্বীনি মুযাকারা মুজাহাদা, দ্বীনি মাদ্রাসা, দ্বীনি মারকাজ, কোরআনের মজলিস ছাড়া বেশি দিন কয়দিন থাকুন যায়। যারা কোরআনের প্রেমিক, যারা ইলম পিপাসু, তারা ইলম ছাড়া থাকতে পারে না। এই মানুষগুলোও এমন। হাজার হাজার ছাত্র কান্না করতেছে। স্বয়ং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নিজেও কান্না করেন। রাত্রিবেলার কান্না, চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। একদিন ঘুম থেকে উঠছে গিয়াসউদ্দিন বলবন, পেশাব করার জন্য যখন বাথরুমে গেল, দেখে পেশাবের চাপ অনেক বেশি, কিন্তু পেশাব বের হয় না, পেশাব আটকায় গেছে। আল্লাহু আকবার। কার খেলা? পেশাব আটকায় গেছে। ঘুম থেকে উঠার পর পেশাবের অনেক চাপ। কি ব্যাপার, পেশাব কেন বের হয় না? ডাক্তার ডাকা হলো, কবিরাজ ডাকা হলো, সব ডাকা হলো, সব ফেল হয়ে গেছে পরীক্ষা নিরীক্ষার পর। না না, কোনো সমস্যা নাই, স্বাভাবিক তো আছে। কেন পেশাব বের হয় না কেউ বলতে পারে না। বেলা যত বাড়ে পেট তত ফুলে যায়, পেশাব জমা হইতেছে। কিডনির মধ্যে আঘাত, কিডনির মধ্যে এফেক্ট হইতেছে। এমন সময় গিয়াসউদ্দিন বলবনের মা ডেকে বলে, রে গিয়াসউদ্দিন, কয়েকদিন আগে মুসলমানদের এক লিডার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নামে এক লিডার, মুসলমানের নেতা, তার দরবারে গিয়া কোনো ঝামেলা করছিলি নাকি? গিয়াসউদ্দিন কয়, আমি তো তার দরবারে ক্লাস বন্ধ করে দিয়েছি, তার মাহফিলে ব্যাঘাত সৃষ্টি করেছি, তার বিরুদ্ধে মামলা দিয়া তার ওখানে 144 ধারা জারি করেছি। গিয়াসউদ্দিনের মা বলে, এটাই তো খারাপ করেছো। আমার দিল বলতেছে উনি একজন বড় বুজুর্গ, এমন বড় বুজুর্গের এলাকায়, এমন বড় বুজুর্গের উপরে তুমি যে কাজটা করেছো, এটা অন্যায় হয়েছে। আমার মনে হয় সৃষ্টিকর্তা এজন্য তোমার শাস্তি দিতেছে। যদি সম্ভব হয় তাড়াতাড়ি যাও, গিয়া আল্লাহর ওলির কাছে মাপ চাও, ক্ষমা চাও, তারপরে আসো। কুতুবউদ্দিনের কাছে ক্ষমা চাওয়ার কথা বলার সাথে সাথে গিয়াসউদ্দিন কাঁদতেছে আর বলতেছে, মা, এমন একটা অবস্থায় আছি, না পারি নড়তে, না পারি চড়তে, হাঁটতে তো বহু দূর, শুয়ে গেছে, পেট ফুলে যাইতেছে, অবস্থায় মাটিতে গড়ায়। আর ডেকে বলে, মা, আমার পক্ষ থেকে যদি আপনি একটু যান তো কুতুবউদ্দিন বখতিয়ারের কাছে আমার পক্ষ থেকে ক্ষমা চায় আসেন। মায়ের সন্তান কলিজায় বড় দরদ। মা এবার চলে গেলেন কুতুবউদ্দিনের দরবারে, গিয়ে বলেন, আল্লাহর ওলি, সন্তান আমার এই হালতে আছে, আমার সন্তানের পক্ষ থেকে আমি ক্ষমা চাওয়ার জন্য আসলাম, আমার সন্তানটারে আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। কুতুবউদ্দিন বখতিয়ার বলেন, গিয়াসউদ্দিনের মা, তুমি তোমার সন্তানের কাছে গিয়া জিজ্ঞাসা করো, তোমার সন্তান কি পেশাব কামনা করে, পেশাব চায় না ক্ষমতা চায়? কি দরকার? পেশাব দরকার না ক্ষমতা দরকার? কির ক্ষমতার বাহাদুরি করো? কিসের মেম্বারির বাহাদুরি? কিসের চেয়ারম্যানের বাহাদুরি? কিসের বাহাদুরি করো? ক্ষমতা আছে, থাকে, এটা থাকার জিনিস।
বলকে ক্ষমতা থাকার পরে যারা ক্ষমতার সৎ ব্যবহার করতে পারে তারাই সৎ মানুষ। যারা ক্ষমতা থাকার পরে ক্ষমতার অপব্যবহার করে ওগুলা জানোয়ারের চাইতেও খারাপ। উনি মানুষের কাতারে পড়ে না, মানুষ এদেরকে ভালো চোখে দেখে না, মানুষ এদেরকে মোহাব্বত করে না। পারলে বুক চাপড়ায়া বল, মানুষ আমাকে মোহাব্বত করে। পারবি? পারবি না। সৎ সাহস নাই, কারণ জীবনে আকাম কুকাম বহুত করেছিস। এই ক্ষমতা থাকে না, যে ক্ষমতা থাকে না ওই ক্ষমতা পাওয়ার পরে পা জমিনে পড়ে না। আমি মেম্বার হইছি, সেনো আমারে, আমি চেয়ারম্যান। এক ফোঁটা পেশাব প্রয়োজন, ভারতবর্ষের ক্ষমতার দরকার নাই। মা এসে কুতুবউদ্দিনের দরবারে বলে, হুজুর আমার সন্তান। কুতুবউদ্দিন বলেন, যাও স্টাম্প দিয়ে দিলাম, স্টাম্পের মধ্যে সই দাও, স্বাক্ষর করো, সিল সিগনেচার মাইরা তোমার সন্তানরে বলো তোমার সন্তানের ভারতবর্ষের ক্ষমতাটা আমি কুতুবউদ্দিন বখতিয়ারের নামে যেন লেখা দেয়। গিয়াসউদ্দিনের কাছে গিয়া মা বলে, সন্তান পেশাব চাও না ক্ষমতা চাও? বলে ক্ষমতা চাই, ক্ষমতার দরকার নাই, পেশাব চাই। বলে তাইলে দস্তখত করো, সাইন সিগনেচার মারো, কুতুবউদ্দিনের নামে ক্ষমতার লেখা দাও, তোমার পেশাব বের হয়ে যাবে। তাড়াতাড়ি করে গিয়াসউদ্দিন সাইন সিগনেচার দিয়া ক্ষমতাটা কুতুবউদ্দিন বখতিয়ারের নামে লেখা দিল। মা এবার কাগজটা নিয়ে কুতুবউদ্দিনের দরবারে হাজির। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখলেন সব ঠিক আছে। ও গিয়াসউদ্দিনের মা, বলো এবার ভারতবর্ষের ক্ষমতাধর প্রেসিডেন্ট কে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির প্রশ্নের জবাবে গিয়াসউদ্দিনের মা বলে, এবার হুজুর আপনি হলেন প্রেসিডেন্ট, আমরা আপনার প্রজা, আমরা আপনার গোলাম। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতবর্ষের ক্ষমতার দলিল পত্রটা টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললেন। টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে বলেন, ও গিয়াসউদ্দিনের মা, তোমার সন্তানরে বলবা এই পাত্রের মধ্যে পেশাব করতে, দেখবা ইনশাআল্লাহ পেশাব বের হয়ে আসছে। গিয়াসউদ্দিনের মা পাত্রটা নিয়ে সন্তানের সামনে হাজির। ও গিয়াসউদ্দিন, তোমার এই ক্ষমতা, এই যে কাগজটা টুকরা টুকরা করে ছিঁড়া এই যে এই পাত্রের মধ্যে দেওয়া হয়েছে, কুতুবউদ্দিন বলেছে তুমি এই পাত্রের উপরে পেশাব করো, তোমার পেশাব বের হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় এই পাত্রের উপরে গিয়াসউদ্দিন পেশাব করতে দেরি হয়, পেশাব বের হইতে মোটেও দেরি হয় না। আল্লাহু আকবার। কি বুঝাইলেন গিয়াসউদ্দিন, কি বুঝাইলেন কুতুবউদ্দিন বখতিয়ার? এরে গিয়াসউদ্দিন, যে ক্ষমতার দাপটে জমিনে পা পড়ে না, আমি কোরআনের দরজ দিতেছি, আমি কোরআনের মাহফিল করতেছি, আমি হাদিসের দরজ দিতেছি, হাদিসের মাহফিল করতেছি। চুলকাইছে, চুলকানি উঠছে, বেরাম উঠছে বিধায় মানুষের কান পড়ায় আমার এ দরজে বাধা সৃষ্টি করেছো। আমার মাহফিলে 44 দ্বারা জারি করেছো, আমার দরজে 44 দ্বারা জারি করেছো। তোমার মনে বড় ভয় আমি নাকি তোমার গদি দখল করে ফেলাবো। আরে শোন গিয়াসউদ্দিন, কোন গদি আমি দখল করব যেই গদির কোনো মূল্য নাই? এমন কি এক ফোঁটা পেশাবেরও যেই দাম তোর ভারতবর্ষের পুরা ক্ষমতারও এমন দাম নাই? তুই নিজেই দেখায়া দিলি ভারতবর্ষের ক্ষমতার উপর তুই নিজে পেশাব করেছিস। আমি কুতুবউদ্দিন পেশাবও করার টাইম পাই না। কথা কন না কেন? আজকে বাংলাদেশে যারা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা বাবুনগরী, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহর দরস, ওয়াজ মাহফিল, ময়দান, মসজিদ, মাদ্রাসা, খানকা, একটু আওয়াজ দেখিয়া যাদের কানে শোয় না, যাদের কলিজায় কম্পন শুরু হয়ে যায়, যারা মনে করছো এই বুঝি ক্ষমতা আর গদি দখল করার জন্য ব্যস্ত হয়ে গেছে, ওরে না না, শাইখুল হাদিস আল্লামা ফয়জুল করিম, আল্লামা বাবুনগরী, আল্লামা মামুনুল হক তোদের এই কাঠের গদির উপরে পেশাব করারও টাইম পায় না। মুহতারাম হাজিরিন,
মুহতারাম হাজিরিন, পেশাব পায়খানার দাম আছে না নাই? এজন্যই তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় হবে। ওগো মালিক, কষ্টদায়ক জন্তু, কষ্টদায়ক বস্তুগুলা আসানির সাথে আরামের সাথে বের করিয়া দিয়া আমারে যে আরাম দান করলেন, এজন্য আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি। গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে আল্লাহর নবী বলেন, বাথরুম থেকে বের হয়েছো তো পবিত্রতা অর্জন করে নাও। 1450 বছর আগে হাবিবে কিবরিয়া নবী বলেন, বাথরুম থেকে বের হওয়ার পরে পবিত্রতা অর্জন করো। পবিত্রতা অর্জন কেমনে করবা? ওযু করার মাধ্যমে করবা। 1450 বছর পর আজকে জমিনে কিছু কুলাঙ্গার আইসা কয় 1450 বছর আগের নবীর বিধান এখন আর চলে না, পুরান হয়ে গেছে। যারা যারা বলছে কথাগুলা, করোনা আসার পরে আমরা দেখেছি তারা যে পরিমাণ ওযু করেছে, একজন 5 ওয়াক্ত নামাজিও এই পরিমাণ ওযু করে না। কি ব্যাপার, এত ব্যস্ত কেন? টেলিভিশনের মাধ্যমে প্রচারণা, বেশি বেশি ওযু কর। রেডিওর মাধ্যমে প্রচারণা, বেশি বেশি ওযু কর। সাংবাদিকদের প্রচারণা, বুদ্ধিজীবীদের প্রচারণা, বড় বড় ক্ষমতাসীনদের প্রচারণা, পুলিশ ভাইদের ক্যাম্পেইন, সরকারি লোকেরা বড় বড় ক্যাম্পেইন করিয়া কত জায়গায় কত রকম লিফলেট ব্যানার ছাপায়া কত কিছু করিয়া বারবার ওযু করার তাগিদ করে। হায় রে, তুই আজকে 1450 বছর পর ওযুকে অস্বীকার করিয়া আবার ওযুর জন্য পেরেশান হইলি। কিন্তু যারা নামাজি মানুষ তারা জানে ওযুতে পবিত্রতা, ওযু দিয়া জীবাণু থেকে মুক্ত থাকা যায়, ওযু দিয়া গুনাহ থেকে মুক্ত থাকা যায়। এই জন্য তারা স্বাভাবিকভাবেই ওযু করে, তোদের মতো পাগল হয় না। মুহতারাম হাজিরিন, কথা আমার শেষ। ও পর্দার আড়ালের মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, ও আমার বাবারা, কথার শেষ প্রসঙ্গে একটু দিল দিয়া শোনার অনুরোধ করে গেলাম। 1 নাম্বার বিষয় হবে আল্লাহ তাআলার দ্বীনের হেফাজত। দ্বীনের হেফাজত মানা হলো নিজেরই হেফাজত। মনে আসেনি? এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? দ্বীনের হেফাজত মানে নিজের হেফাজত। হইল না? হইল না? এরপরে আল্লাহর নবী বলেন, ওযু যেহেতু করছই, এবার 2টা সিজদা দিয়া মালিকের দরবারে শুকরিয়া জানায় দে। ফজরের নামাজ আদায় কর, আল্লাহর দরবারে শুকরিয়া জানা। ওগো মালিক, রাত্রিবেলা ঘুম পাড়াইলেন, কত বান্দা বান্দিরে ঘুমের ভিতরে নিয়ে গেলেন, আমারে তো নেন নাই। আমি আপনার কুদরতি কদমে সিজদা দিয়া শুকরিয়া জানাইলাম। এরপরে দৈনন্দিন কাজগুলা, কারো গাড়ি চালানো, কারো ব্যবসা, কারো দোকানপাট। যারা গাড়ি চালায় তারা গাড়ির স্টিয়ারিং এ ধরে চুমা খায় দিন শুরু করে, আছে না নাই? যারা দোকান চালায় তারা ক্যাশ বাক্সায় চুমা খায় দোকান চালানো শুরু করে, আছে না নাই? যারা ব্যবসা বাণিজ্য করে তারাও পর্যন্ত ওই রকম ব্যবসা বাণিজ্যের কার্যক্রমগুলা ওই রকম শিরকি কর্মকাণ্ডের মাধ্যমে করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কাজগুলোর মধ্যেও দ্বীনের হেফাজত হওয়া চাই। আমার নিজের জীবন চলে যাবে, তবুও দ্বীনের আদর্শ থেকে আমি বিচ্যুত হব না, এমন চিন্তা চেতনা একজন মুমিন মুসলমানের পাক্কাভাবে হওয়া চাই। আর যদি কোনো মুমিন মুসলমান কয়, না না, আমার নামের শুরুতে মুহাম্মদ আছে, আমি মুসলমান, কিন্তু আমার আদর্শের দরকার নাই, তোমার সাথে আমার সাথে কোনো কথা নাই, কারণ মালিকের দরবারে শুধুমাত্র নাম মুহাম্মদ দিয়ে পরিচয় হবে না। মুহতারাম হাজিরিন, কেনই বা আমি ইসলামী আদর্শ অনুযায়ী চলবো না? কেনই বা আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ আদর্শের উপর চলবো না? কেন আমি চলবো না? আমাকে আমার মাওলা দেখায় দিয়েছেন, ওরে দেখ, দুনিয়ার দল মত যা কিছু করো না কেন, 500 টাকার লোভে, 100 টাকার লোভে, 1000 টাকার জন্য দুনিয়ার সব ওলামায়ে কেরাম যে ব্যাপারে ফতোয়া দেয়, তোর নেতা এক কথা কয়, তোর নেতার পক্ষে গিয়া ওলামায়ে কেরামরে ঝাড়ু জুতা দেখাইতো কোনটা বোধ করো না। এমন যুবক এই সমাজে, এই দেশে আছে না নাই? নাম জিজ্ঞাসা করে দেখবেন,
নামের আগে বড় বড় মোহাম্মদ লাগায়া তারপরে নাম বলি, ওরে কপাল পোড়া এমন মুহাম্মদের কাছে আল্লাহ ঠেকানা। সারা দুনিয়ার ওলামায়ে উম্মাত যে ফতোয়া দিয়েছে ওটাই সত্য, তোর নেতায় যা করতেছে ওগুলা তোরে জাহান্নামে নেওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আল্লাহরে যারা রব মানছে, 2 নম্বর যারা আদর্শটাকে ইসলাম মানছে, ইসলামকে যারা আদর্শ হিসেবে ধারণ করেছে, লালন করেছে, পালন করেছে, কবরের ময়দানে তারা জবাব দিবে আমার আদর্শ ছিল ইসলাম। যারা দুনিয়াতে ইসলামকে আদর্শ হিসেবে ধারণ করতে পারে নাই, পালন করতে পারে নাই, লালন করতে পারে নাই, তারা কবরের ময়দানে গিয়ে জবাব দিতে পারবে না। আমরা কি ইসলামকে আদর্শ হিসেবে ধারণ করতে পেরেছি কিনা?